বাংলাদেশে অসংখ্য শিক্ষার্থী অনার্স এবং মাস্টার্স করে, কিন্তু তাদের ক্যারিয়ারের গোলটা কি? অনেক অনেক শিক্ষার্থী যখন কর্মজীবনে প্রবেশ করে তারা তাদের চাহিদা মতো স্যালারি পায় না, কাজের পরিবেশ পায় না, অনেক শিক্ষার্থী বেকার থেকে যায়। এর বিপরীতে বাংলাদেশে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে তুমি যদি এসএসসি পর মাত্র 4 বছর একটা ডিপ্লোমা কমপ্লিট করো, তাহলে ভালো স্যালারি, ভালো কর্মপরিবেশ তুমি পেতে পারো। সেই কলেজটার নাম ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি। এই কলেজের সবগুলো ডিপার্টমেন্টই যে ভালো তা কিন্তু নয়। কিছু ডিপার্টমেন্ট আছে যে ডিপার্টমেন্টগুলোতে পড়া একদমই উচিত না, আবার কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলো থেকে ভালো ক্যারিয়ার করা সম্ভব। আমি তোমাদের এমন আজকে 3টা ডিপার্টমেন্টের কথা বলবো। প্রথমেই আমি রাখবো রেডিওলজি অ্যান্ড ইমেজিং ডিপার্টমেন্টকে। তোমরা নিশ্চয়ই হসপিটালে গিয়ে তোমার অথবা তোমার পরিচিত কারো এক্স-রে করিয়েছো, এমআরআই করিয়েছো অথবা সিটি স্ক্যান। এই কাজগুলো যারা করে তাদেরকে আমরা বলে থাকি রেডিওলজি মেডিকেল টেকনোলজিস্ট বা রেডিওগ্রাফার। আর একটা ডিপার্টমেন্টের নাম ল্যাবরেটরি মেডিসিন। হসপিটালে যারা রক্ত সংক্রান্ত বিভিন্ন পরীক্ষাদি করে থাকে তারা মূলত ল্যাবরেটরি মেডিসিন টেকনোলজিস্ট। আর একটি ডিপার্টমেন্টের নাম ফিজিওথেরাপি। আমি এখন একটা ফিজিওথেরাপি সেন্টার থেকেই তোমাদের সঙ্গে এই কথাগুলো বলছি। ফিজিওথেরাপিতে পড়লে তুমি আত্মকর্মসংস্থান গড়ে তুলতে পারবা, এবং এই 3টা ডিপার্টমেন্ট থেকেই কিন্তু পরবর্তীতে বিএসসি করা যায়। তুমি যদি এবার এসএসসি পরীক্ষা দিয়ে থাকো, তোমার রেজাল্ট যদি সর্বনিম্ন 3.00 হয়ে থাকে এবং অবশ্যই সায়েন্স গ্রুপ থেকে হয়ে থাকো, তাহলে কিন্তু সুন্দর একটা ক্যারিয়ার তোমার জন্য হাতছানি দিয়ে ডাকছে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে এখনই নক করো, নক করে এই কোর্সগুলো সম্পর্কে আরো বিস্তারিত তথ্য আমাদের থেকে সংগ্রহ করে নাও।